হ্যালো, হ্যালো। এনি নামক একটি সিনেমার টিজার দেখলাম যেখানে নাফিজা তুষি নতুন রূপে হাজির হয়েছেন। নাফিজা তুষি সবসময় নতুন রূপেই হাজির হন। একটা সিনেমার টিজার দেখলাম যেখানে টেররিস্টরা কাউকে ঘিরে হয়েছে, সেখানে অত্যাচার করবে। আর টেররিস্টরা কি করে এটা তো আপনারা সবাই জানেন। তো এমনই একটা টিজার দেখতে পেয়েছিলাম। প্রথমেই বলি, টিজারটা অন্ধকারের মধ্যে সাজানো হয়েছে। আসলে এটা গল্পের ক্ষেত্রে করা হয়েছে। এরপরে ধরেন এখানে কি অনেক প্যাঁচাল, অনেক কিছু দেখানো হবে যেখানে মানুষ অস্থির হয়ে যাবে। এগুলোকে আমার ভাষায় আমি বলি ডিস্টার্ব মুভি। অনেকের কাছে এই ধরনের মুভি অনেক ভালো লাগে। আমার কাছে কেমন লাগে সেটা শেষে বলছি। এরপরে এখানে দেখা গিয়েছে নাফিজা তুষি ছাড়াও অভিনেতা ইয়াশ রোহান, সারিকা এবং যত সম্ভব ধরে নিলাম এই সিনেমার যে পরিচালক আব্দুল্লাহ স্যাদ, উনি যত সময় এই সিনেমায় অভিনয় করেছেন। আচ্ছা, আব্দুল্লাহ স্যাদের কথা যদি বলতে হয়, উনি রেহেনা মারিন নামক একটা সিনেমা তৈরি করেছিল যেটা আজমির হক বাদনের সাথে, এটা অনেক বড় বড় পুরস্কার পেয়েছে বিশ্বের জায়গাতে, বাংলাদেশেও পুরস্কার পেয়েছে। এখন কথা হচ্ছে এই সিনেমাগুলো আসলে কেমন লাভাররা পছন্দ করে? এই সিনেমাগুলো আসলে তারাই পছন্দ করে যারা সিনেমা নিয়ে চিন্তা ভাবনা করে। সিনেমার ঘটনা এমন হলো কেন? এটা এ হলো কেন? ধরেন আমাদের রাকিব ভাই আরেনার, উনি সিনেমা নিয়ে লেখাপড়া করে, এনালাইজড করে। তাদের জন্য এই সিনেমাগুলো। কিন্তু আমাদের মতন যারা শুধু মনে করেন কোক খাবে, সিনেমা উপভোগ করবে, ২ ঘন্টা পরে বলবে সিনেমা কেমন লাগলো? তাদের কাছে এই টিজারটা কেমন জানেন? তাদের কাছে এই টিজারটা হচ্ছে একটু বিরক্তিকর। কারণ আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পাচ্ছি না কি হচ্ছে। আমি ভালো করে বুঝতে পারছি না। ঘটনায় এত মাথার মধ্যে জ্যাম লেগে যাচ্ছে। তাদের জন্য এক কথায় এই টিজারটা ভাল লাগবে না। তাই আমার কাছেও এই ধরনের গল্প বাংলাদেশের জন্য ভালো লাগে না। হ্যাঁ, এই ধরনের গল্পকে আমি পছন্দ করি। অবশ্যই পছন্দ করি। যদি এটা বাইরের দেশের কোনো সিনেমা দেখতাম, আমি পছন্দ করতাম। এখন যদি বলতে পারেন, "শালা আপনি কেন এই কথা বলেন? বাইরের দেশেরটা দেখবেন, দেশেরটা দেখবেন না।" ভাই, আমাদের দেশের জন্য এই গল্প এখনো উপযোগী হয়নি। যেমন লাস্ট টাইম আমি বলেছিলাম, রকস্টার সিনেমা বাংলাদেশের জন্য এখনো উপযোগী হয়নি। এখনো এরকম গল্প আমাদের দরকার নেই। এটা আমি মনে করি একজন এন্টারটেইনমেন্ট লাভার হিসাবে। আমার কথা হচ্ছে এন্টারটেইনমেন্ট লাইফ এ থাকবে তো লাইফ সুন্দর হবে। আমার ভাষায়। তো আমি মনে করি এই নির যে গল্প, যেই জিনিসটা ছাড়া হচ্ছে, এটা আমাদের দর্শকরা গ্রহণ করবে না এবং এটা কমার্শিয়াল ভাবে বাংলাদেশে ব্যবসা করতে পারবে না। এরপরে আসেন যে কথাটা বলতে চাই, 'রোহিত' বা 'রাইত' যে সিনেমাটার কথা বলা হচ্ছে, নাফিজা তুষি লাস্ট টাইম কাজ করা হয়েছে, সেই সিনেমাটাও কিন্তু অনেক বুঝার, অনেক ক্ষেত্রে অনেক কিছু বুঝে সিনেমার একটা ফিডব্যাক আসবে। সেজন্য ওই সিনেমাটাও আমার মনে হয় এইবার ব্যবসা করতে পারে কিনা বা করেছে কিনা আমি জানি না। তো এটার উত্তরটা কি হয়? উত্তরটা হচ্ছে এটাই যে এই সিনেমাগুলো বাংলাদেশে কমার্শিয়াল ব্যবসা না করলেও সিনেমাগুলো ইন্টারন্যাশনাল বাজারে গিয়ে সম্মান অর্জন করে। নট মানি, সম্মান অর্জন করে ফেলে। তো এনি সিনেমাটাও দেখবেন যে একটা সম্মান অর্জন করবে নাফিজা তুষি। তবে কমার্শিয়াল ভাবে কোনো ঈদে বা কোনো উপলক্ষে সিনেমা হল, মাল্টি কমপ্লেক্সে, মাল্টি সিনেমা হলগুলোতে যদি মুক্তি দেওয়া হয়, দিন শেষে ব্যবসা করবে না। কারণ আমাদের দেশের এখন পর্যন্ত অডিয়েন্স, বলিউডের অডিয়েন্স একই মাত্রায় চলে। তারা চায় এন্টারটেইনমেন্ট, অ্যাকশন, গল্প এবং যে গল্পটা আমরা জানি তার সাথে ময় মসলা দেওয়া হয়েছে। তাই এনি সিনেমার যে টিজারটা আমি দেখেছি, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান।